আমরা বউরা সারাদিন খালি খাই, ঘুমাই আর ফোন চাপি। এটাই তো কিছু মানুষের ভাবনা, তাই না? আমরা তো সংসারের জন্য কিছুই করি না। তো আজকে সারাদিন আমি কি রান্না বান্না করলাম, কে আসলো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমার বাসায় কিছু মেহমান আসবে, সেই উপলক্ষে আমি রান্নাবান্না করতেছি এখানে। তো এখানে হচ্ছে কিছু আস্ত সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি, ভাজি করলাম। আর হচ্ছে এখানে কিছু মশলা আমি শিলপাটায় বেটে নিচ্ছি, যেহেতু আজকে বাসায় মেহমান আসবে। সো একটু কষ্ট করেই তাদের জন্য রান্না করি, তাই না? তো এখানে হচ্ছে শিলপাটায় বাটা মশলাটায় রান্না আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার মতে কে শিলপাটায় বাটা মশলা খেতে বেশি ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখানে রান্নার রুম থেকে ওয়েদারটা ভালোই লাগতেছিল, একটু ভিডিও নিয়ে নিলাম। তো এবার মূল কথায় আসি, সেটা হচ্ছে যারা আমরা বাসা বাড়িতে থাকি, গ্রাম থেকে একটু দূরে থাকি, তো সবাই ভাবে আসলে যারা বাসা বাড়িতে থাকে তারা মনে হয় রান্না বান্নাও ঠিক মতো করে না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না, মানে অলসতার কারণে হয়তোবা তাদের তো কোনো কাজই নাই। কিসের কাজ? তারা ঠিক মতো রান্না বান্না করে না, খায় না, তাদের কোনো কাজই নাই, খালি বাসায় খায় আর হচ্ছে ঘুমায়। তো খাবারটাও মনে হয় আমাদেরকে চিবাই দেওয়া লাগে, এরকম তারা ভাবে। তো এরকমটা ভাবা কিন্তু সবার ক্ষেত্রে না, ঠিক আছে? শুধুমাত্র যারা পরিবারের বউ আছে তাদের ক্ষেত্রে ভাবে, কিছু কিছু ফ্যামিলি থেকে শুধুমাত্র তাদের ছেলের বউয়ের ক্ষেত্রে ভাবে এটা, তাদের মেয়ের ক্ষেত্রে কিন্তু না, ঠিক আছে? তো দয়া করে পরিবারের যেসব শাশুড়ি আম্মা, ননদিনীরা আছেন, আরও গ্রামের ইত্যাদি ইত্যাদি ময়মুরব্বী চাচিগণ আছেন, তারা প্লিজ এইসব ধারণা চেঞ্জ করেন। আর আপনারা হচ্ছে নিজের মেয়েকে যেভাবে ভাবেন, যেভাবে দেখেন নজরে, সেই নজরে ঠিক তার আপনার ছেলের বউকে দেখবেন, তাহলে দেখবেন সংসারে শান্তি সুখের কোনো অভাব নাই। আর একটা বউয়ের পরিবারে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে। আর বিশেষ করে যদি কোনো হচ্ছে যারা হচ্ছে এই যে বাসা বাড়িতে থাকে, তাদের যে ছোট বাচ্চা কাচ্চা যদি থাকে, তাহলে তো তাদের কষ্টের কোনো শেষ নাই, আর তাদের কাজেরও শেষ নাই। তারা বসে বসে খায় আর ঘুমায় না, তারা হচ্ছে বাহিরেও সামলাতে হয়, সংসারও সামলাতে হয়। একটা বাচ্চা যদি মানে বাচ্চাকে একা হাতে মানুষ করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, মানে সব কিছু এভরিথিং, সংসারে রান্না বান্না, কাজ কাম, একটা সংসারে প্রচুর কাজ থাকে, ঠিক আছে? তো শহরে থাকা মানে একা থাকা মানে যে সে অনেক সুখে আছে, শান্তিতে একা একা বসে খাচ্ছে, এরকমটা না। তো গল্পে গল্পে কিন্তু আমার প্রায় রান্না শেষের দিকে। এখানে হচ্ছে আমি কিছু সামুদ্রিক মাছ ভুনা করছি, আর গরুর মাংস রান্না করছি, আর এদিকে টক টক মিষ্টি মিষ্টি নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা করছি, আর কিছু সালাদও করছি কিন্তু ওর সাথে, আর ইত্যাদি ইত্যাদি। এই যে লেবু, তারপরে হচ্ছে এখানে একটু ভাজিও করে নিয়েছি, আর এই যে পছন্দের পোলাও করছি, আর সাদা ভাতও করছি কিন্তু তার সাথে। তো একা হাতে যেটুকু সম্ভব হয়েছে সেটুকু করছি। তো ফাইনালি এই যে আমাদের মেহমান হাজির। আসলে রাত্রে তার মানে তাদের দাওয়াত ছিল আমার বাসায়। তো এনারা হচ্ছে আয়াতের বাবার ফ্রেন্ড, ও তার ওয়াইফ, তার সন্তান, আর আমাদের এক ছোট ভাই ছিল। তো আমার যেটুকু সম্ভব হয়েছে, একা হাতে যেটুকু সম্ভব হয়েছে পারছি সেটুকু করছি। তো এই আর কি। আর এখন সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখন আমরা দুই ভাবি মিলে লাস্টে খেতে বসছি। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।